হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রাসেল পাল। তো এবার সামারস্ল্যাম পেপার-ভিউর পর যে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে সে জায়গায় রোমান রেন্সকে দেখা যেতে পারে এবং রোমান রেন্স সে জায়গায় এসে কার ফেস টু ফেস হতে পারে জানাবো এই ভিডিওটিতে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে এই ছোটো রেসলিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এবার যেমনটা দেখেছেন যে সামারস্ল্যাম পেপার-ভিউতে রোমান রেন্স রিটার্নে এসে আক্রমণ করেছিল সোলো সিকোয়াকে, সেটার সাহায্যে কোডি রোডস সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নিয়েছে। এবার সামারস্ল্যাম পেপার-ভিউর পর যে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে সে জায়গায় হয়তো স্ম্যাকডাউনের শুরুতে বা যে কোনো এক সময় কোডি রোডসকে দেখা যেতে পারে। কোডি রোডস এসে সে জায়গায় তিনি সামারস্ল্যাম পেপার-ভিউতে রোমান রেন্সের সাহায্য নিয়ে কীভাবে সোলো সিকোয়াকে হারিয়েছে সেটা বলবে এবং রোমান রেন্সকে সে জায়গায় ধন্যবাদও জানাতে পারে। ঠিক সেই সময় দেখা যেতে পারে অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেন্সকে। সে জায়গায় রোমান রেন্স তিনি আসতে পারে ওটিজি টি শার্টটি পরে এবং তিনি এসে রিংয়ে যখন আসবে সে জায়গায় সমস্ত দর্শকদের অ্যাকনলেজ করতে বলবে এবং আজ পর্যন্ত যে সমস্ত দর্শকরা রোমান রেন্সকে অ্যাকনলেজ করেনি সেই সমস্ত দর্শকরা অ্যাকনলেজ করবে এবার রোমান রেন্সকে। এবং কোডি রোডসের যে সমস্ত ফ্যান ফলোয়ার রয়েছে সেই সময় সমস্ত দর্শকরা হয়ে যাবে রোমান রেন্সের। তারপর সে জায়গায় রোমান রেন্স এবং কোডি রোডসের মধ্যে একটি প্রোমো কার্ড দেখা যেতে পারে। সে জায়গায় রোমান রেন্স কোডি রোডসকে বলতে পারে যে তুমি কি মনে করেছো এবার সামারস্ল্যাম পেপার-ভিউতে আমি রিটার্ন করেছি এতদিন পর তোমাকে হেল্প করার জন্য, তোমার টাইটেলটি রিটার্ন করে নেওয়ার জন্য আমি সামারস্ল্যাম পেপার-ভিউতে রিটার্ন করে সোলো সিকোয়াকে আক্রমণ করেছি কোডি। তুমি যদি এটা ভেবে থাকো পুরো ভুল। আমি রিটার্ন করেছি আমার সাম্রাজ্য বুঝে নিতে এবং জানিয়ে দিতে এসেছি আসল ট্রাইবাল চিফকে, আসল সাম্রাজ্য কার। বর্তমানে আমি ডাব্লিউডাব্লিউইতে কিছুদিন না থাকায় সোলো সিকোয়া তিনি নিজেকে ট্রাইবাল চিফ দাবি করেছে এবং তিনি নিজের নতুন করে সাম্রাজ্য তৈরি করেছে। শুধু তাই নয়, আমার যে ওয়াইজম্যান ফলেম্যান ছিল তাকেও আক্রমণ করেছে, এমনকি তার ভাই জিম উসোকেও আক্রমণ করেছে এবং তিনি যে নতুন করে সাম্রাজ্য তৈরি করেছে এবং একের পর এক যে আমার থ্রেট দিয়েছে তারে বদলা নেওয়ার জন্য আমি এবার রিটার্ন করতে বাধ্য হয়েছি সামারস্ল্যাম পেপার-ভিউতে। যেহেতু এবার আমি ডাব্লিউডাব্লিউইতে আবার ফিরে এসেছি, এবার আমি সোলো সিকোয়াকে জানিয়ে দেব যে আসল ট্রাইবাল চিফকে, আসল রিয়েল হিরোকে, আসল সামান ফ্যামিলির ট্রাইবাল চিফকে এবার আমি সোলো সিকোয়াকে জানিয়ে দিব। এবং সোলো সিকোয়া তিনি যে সাম্রাজ্য তৈরি করেছে সেই সাম্রাজ্য আমি খুব শীঘ্রই শেষ করে দিব তার সেই সাম্রাজ্য ধ্বংস এবং সোলো সিকোয়াকে একেবারে ডিস্ট্রয় করে দিব। এবং তারপর কোডি আমি তোমার পিছনে আসতে চলেছি। কোডি তোমার কাঁধে যে বর্তমানে টাইটেলটি রয়েছে না সেই টাইটেলটি খুব শীঘ্রই আমার কাঁধে আসতে চলেছে। আগে সোলো সিকোয়ার স্টুডেন্টটি আমি আগে শেষ করি এবং তাকে জানাই আসল ট্রাইবাল চিফকে, তারপরে কোডি আমি তোমার পিছনে খুব শীঘ্রই আসতে চলেছি। তার কারণে এবার আমি সামারস্ল্যাম পেপার-ভিউতে সোলো সিকোয়াকে শুধু আক্রমণ করেছি, চাইলে আমি তোমাকে আক্রমণ করতে পারতাম কিন্তু এরই কারণে আমি তোমাকে এবার সামারস্ল্যাম পেপার-ভিউতে আক্রমণ করিনি। আমি চাই তুমি এবার রেসলম্যানিয়া চলেছে যেভাবে আমার কাছ থেকে আমার টাইটেলটি তুমি ছিনিয়ে নিয়েছো ঠিক একইভাবে সেই টাইটেলটি তোমার কাছ থেকে আমার কাঁধে খুব শীঘ্রই আসতে চলেছে। তার জন্য তুমি কোডি তৈরি থাকো। তারপর কোডি রোডস রোমান রেন্সকে বলতে পারে যে আমি সবসময় তোমার জন্য তৈরি রয়েছি রোমান রেন্স, আমি তোমাকে অ্যাকনলেজ করছি কিন্তু তুমি পারবে না এবার আমাকে হারাতে। আর যে কাঁধে তোমার টাইটেলটি নিতে চাচ্ছ এই টাইটেলটি আমার কাঁধেই থাকবে, তুমি আর পারবে না রোমান রেন্স। এক পর্যায়ে তেমন কিছু প্রোমো কার্ড দেখা যেতে পারে সোলো সিকোয়া এবং রোমান রেন্সের মধ্যে। তারপর সে জায়গায় দেখা যেতে পারে রোমান রেন্স এবং কোডি রোডসকে ঘিরে সোলো সিকোয়া এবং তার ব্লাড লাইন মেম্বারগুলো আসতে পারে। সে জায়গায় হয়তো জেগা ফাটুকও নাও দেখা যেতে পারে, কারণ এবার সামারস্ল্যাম পেপার-ভিউতে জেগা ফাটু তিনি ইনজুরির শিকার হয়েছে। যদি ইনজুরি রিকভার করে নেয় তাহলে হয়তো জেগা ফাটুকে দেখা যেতে পারে। সোলো সিকোয়ার সমস্ত ব্লাড লাইন মেম্বারগুলো সে জায়গায় দেখা যাবে সোলো সিকোয়ার টামাটঙ্গা এবং টাঙ্গাটোয়াকে। তারা এসে চারো সাইডে ঘিরে নিতে পারে কোডি রোডস এবং রোমান রেন্সকে। এক পর্যায়ে হয়তো এদের মধ্যে কিছুটা আক্রমণ দেখা যেতে পারে, হয়তো সে সময় দেখা যেতে পারে জিম উসোর রিটার্ন দেখা যেতে পারে। সে রাতেই কোডি রোডস এবং রোমান রেন্সের একটি তারা ট্যাগ টিম হয়ে ফেস করতে সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলোকে। তেমনই কিছু এবার স্ম্যাকডাউনে দেখা যেতে পারে। দেখুন এই বিষয়গুলো আপনাদের জানালাম সমস্ত কিছু নিজের ধারণা, কোনো রিপোর্টের পক্ষ থেকে জানা যায়নি, কোনো রেসলিং সোর্সের পক্ষ থেকেই জানা যায়নি, জানালাম আমার ধারণা অনুযায়ী বললাম। তেমন কিছু দেখা যেতে পারে এবার স্ম্যাকডাউনে
আর আরেকটি বিষয় যে আপনাদের যে স্ক্রিনের ছবিটি দেখছেন সেগুলো ইগনোর করতে পারেন, কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে আবার নেটের প্রবলেম হয়েছে, যার কারণে অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছে ভিডিও এডিট করতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।